নমস্কার। আমরা যে ইউটিউব প্রাণারাম চ্যানেলের মাধ্যমে প্রতিদিন যে প্রিমিয়ার করছি বা যে প্রিমিয়ারে আমরা সকলে উপস্থিত হচ্ছি, সেই প্রিমিয়ার চলবে সোম থেকে শুক্র আগের মতোই। শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ ও শাস্ত্র প্রমাণ এই বিষয় নিয়ে যে প্রিমিয়ার হচ্ছিল, যেটি অবতার তত্ত্ব, এই বিষয়টির উপর আলোকপাত করা হয়েছে এর আগের পর্ব, ষষ্ঠ পর্ব পর্যন্ত। সেখানে অবতার তত্ত্ব শেষ করে শাস্ত্র পাণ্ডিত্য বিষয়ে কিছু আলোকপাত করা হয়েছে। তো আমরা আবারও এই অনুষ্ঠানে প্রিমিয়ারে ইউটিউব প্রাণারাম চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এই প্রিমিয়ার দেখবার জন্য সকল রামকৃষ্ণ অনুরাগী ভক্ত শুধু দর্শক বৃন্দের কাছে অনুরোধ জানাই, আপনাদের সকলকে স্বাগত। তো শ্রী শ্রী ঠাকুর অনেক কথাই বলছেন, অনেক কথাই বলেছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে। সে কথা তো কথা নয়, কথামৃত বলা হয়েছিল। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ঠাকুর কিন্তু শাস্ত্র আর পাণ্ডিত্য এই দুটোকে নিয়ে কিছু বলছেন। যে শাস্ত্র আমাদের জানতে হবে, यस्य नास्ति स्वयं प्रज्ञा शास्त्रम तस्य करोति किम, সুভাষিত শ্লোকে আমরা পাই। যার নিজের প্রজ্ঞা নেই, यस्य नास्ति स्वयं प्रज्ञा, যার নিজের প্রজ্ঞা নেই মানে বলছেন যে যার প্রজ্ঞা চক্ষু নেই, শাস্ত্র তার কি কাজে আসবে? যার স্বয়ং প্রজ্ঞা নেই, প্রজ্ঞাহীন যিনি, তার শাস্ত্র কি কাজে আসবে? আমার যদি বিবেক বৈরাগ্য না থাকে, আমি শুধু শাস্ত্র পড়লাম, শাস্ত্রের শ্লোক আওড়ালাম, শাস্ত্র পড়ে পণ্ডিত হলাম, সে পণ্ডিত হওয়াতে কি হবে? ঠাকুর বলছেন পাঁজিতে বিষ আড়া জল লেখা আছে, এর আগের দিন বলেছিলাম, কিন্তু পাঁজি টিপলে এক ফোঁটাও পড়ে না। এই উদাহরণ দিয়ে বলছেন। সংসারে আসক্তি আছে, মুখে ব্রহ্ম, মুখে বেদ পুরাণ তন্ত্র শাস্ত্র থেকে শ্লোক উদ্ধৃত করা, শুধু পাণ্ডিত্য প্রদর্শনই হবে। কামিনী কাঞ্চনে আসক্তি থাকলে শাস্ত্রের মর্ম সে উদ্ঘাটন করতে পারবেই না, এবং সে শাস্ত্রের মর্ম বুঝবে না, এবং অন্যকে বোঝানোর চেষ্টা করাও তার বৃথাই হবে। সংসারের আসক্তিতে জ্ঞান লোপ হয়, বিবেক লোপ হয়। সংসারের যদি আসক্তি থাকে, যার আসক্তি যত কমছে সংসারে, তার কিন্তু বিবেক তত যেন বাড়ে। বিবেক হলদি গায়ে মেখে, বিবেক হলদি মাখতে বলছেন ঠাকুর, অন্যত্র আছে এমন কথা, বিবেক হলুদ। বলছেন যে সংসার, এই সংসারে কিন্তু আসক্তি থাকবে। যত সায়নাই হও না, রান্নাঘরে ঢুকলে কালি লাগবে। ঠাকুর বলছেন না, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে পাই। অত্যন্ত শেয়ানা লোক, অত্যন্ত পটু লোক, যারা রান্না করতে অভ্যস্ত, রান্না বান্না করে, তারা শেয়ানা, তারা খুব চালাক, সবকিছু জানে, কিন্তু তবুও তার গায়ে কালি লাগবে। ঠাকুর বলছেন এখন যদিও গ্যাস ট্যাস হয়ে গেছে, কালি ঠালি অত নেই, হাঁড়ি কুড়িতেও কালি নেই, গায়ে কালি লাগার সম্ভাবনাও কম, মডিউল কিচেন। কিন্তু তাহলেও ওই যে তেল চিপটে দাগ, তেলের দাগ, হলুদের দাগ, কালি দিয়ে যদি শুধু নাই বুঝি, যে কোনো দাগ, রান্না মশলার দাগ, যত সাইনাই হই না কেন, গায়ে কাপড়ে কোথাও লাগবে। তো সংসারে থাকলে আসক্তি
হবে না এমনটা বলা যাবে না, আসক্তি হবেই। কিন্তু ওই যে ঠাকুর যে এমন পথ বাতলেছেন, যদি আমরা মুখে নয় অন্তর থেকে এরকম চেষ্টা করি, সদাসৎ বিচার, নির্জন বাস, সাধুসঙ্গ, সর্বদা ঈশ্বরের নাম গুণকীর্তন করবে, ঈশ্বরের নাম গুণকীর্তন, সদাসৎ বিচার, সাধুসঙ্গ, নির্জন বাস, এই যে উপায়গুলো, বা ঈশ্বরের নাম গুণকীর্তন, সদাসৎ বিচার, নির্জন বাস, সাধুসঙ্গ, এই উপায়গুলো অবলম্বন করি যদি আমরা, ঠাকুরের কথা মেনে চলি। ঠাকুর বলছেন যদি নির্জনে দই পেতে মাখন মন্থন করি, সেই মাখনকে জলে ফেলে রাখি, তবে সেই মাখন জলে মিশবে না, নির্লিপ্ত হয়ে ভাসবে। যদি নির্জনে আমার মনকে মন্থন করি, মনকে যদি ভগবত ভক্তি জ্ঞান অর্জন করানোর সুযোগ করে দিই, নির্জনে বসে ভগবানের সাধনা করি, আমার মনটি যদি বিষয় ছেড়ে ভক্তের মন হয়, ভাগবত মনে পরিণত হয়, শুদ্ধ মনে পরিণত হয়, সেই মনটি মাখন সদৃশ হয়ে যায়। ভক্তি জ্ঞান রূপ মাখন অর্জন করি, তখন সেই ভক্তি জ্ঞান যুক্ত মন মাখন তুল্য। সংসার রূপ জলে যদি ফেলে রাখি, তখন তো সে আর দুধ নেই যে দুধে জলে মিশে যাবে, সে তো মাখন। সেই মনকে সংসারে ফেলে রাখলেও মনের অধঃপতন হয় না, মনের অধঃগতি হয় না, অর্থাৎ মন বদ্ধ হয়ে পড়ে না। সুতরাং ঠাকুর বলছেন এই উপায়গুলো যদি অবলম্বন করো, তোমরা নির্জনে সাধনা করো, সাধুসঙ্গ করো, ভগবানের কাছে ব্যাকুল হয়ে কাঁদো, প্রার্থনা করো, নিশ্চয়ই সংসারের আসক্তি কমে যাবে এবং সংসারের আসক্তি চিরতরে বিদায় নেবে। সংসারের আসক্তি কিন্তু জ্ঞান লোপ করে, আর যার সংসারের আসক্তি চলে গেছে তার কিন্তু জ্ঞানটাই জ্ঞান, তার পাণ্ডিত্যই পাণ্ডিত্য, তাকেই পণ্ডিত বলা চলে। কিন্তু পণ্ডিতের যদি বিবেক বৈরাগ্য না থাকে, তাকে খড়কুটো বোধ হয়। ঠাকুর বলছেন না এর আগে আমরা পেলাম, এর আগের দিন আগের পর্বে আমরা বলেছি, আমরা শুনেছি ঠাকুরের শ্রীমুখের থেকে সেই কথামৃত। আমরা যেন স্বয়ং শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ থেকে শুনছি, যদি ঠিক ভাবে পরিবেশন করা হয়। ভূরিদ ব্যক্তি যারা কথামৃত পরিবেশন করেন, তারা যদি ঠিক ভগবানের কৃপায় পরিবেশন করতে পারেন, বা আমরা যদি যখন নিজেরা পাঠ করব তখন অনুধ্যান মনন যদি ঠিক হয়, তাহলে আমরা ঠিক অনুভব করব স্বয়ং ঠাকুর বলছেন। ঠাকুরের কথা যেন সত্যি আমরা শ্রবণ করে আমাদের কান দুটো নয়, আমাদের জীবনটাকেও সার্থক করছি। আমরা বহু পুণ্যের ফলে, বহু জন্মের সুকৃতির ফলে এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠের যোগ্যতা, শ্রবণের যোগ্যতা অর্জন করেছি। এই ব্যাপারটা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পড়া মাত্রে, যত পড়বো, যতবার পড়বো, আমাদের মধ্যে একটু করে বিবেক বৈরাগ্য আসতে বাধ্য। আমরা যদি ঠিক পড়ি, ঠিক অনুধ্যান করি, নিয়মিত পড়ি, অবশ্যই আমাদের সংসারের আসক্তি কমতে বাধ্য। সংসারে সেই টান, সেই আসক্তি থাকার কথা নয়। একবারে হয়তো যাবে না সবার, ধীরে ধীরে যাবে। কিন্তু অনেকের আবার আছে যারা সেই যোগ্য, যাদের সেই কি বলবো জন্মান্তরে যাদের হয়ে আছে অনেক কিছু, অনেক সাধনা করে এসছে, যাদের কামনা বাসনা নেই, ঠাকুরের ভাষায় এই শেষ জন্ম, তাদের তো হলো চট করে, হলো দপ করে হয়ে গেল, মানে মুহূর্তের মধ্যেই হয়তো তাদের যা হওয়ার হয়ে গেল। ভগবত প্রাপ্তি তো দূরের কথা নয়, ভগবত প্রাপ্তি তো হতেই পারে, তাদের কাছে ব্যাপারটা সহজ। তো পণ্ডিতের যদি এর আগের দিন এইটুকু পড়েছিলাম, তার সঙ্গে সাদৃশ্য খুঁটেছিলাম কুলার নবতন্ত্রে। কুলার নবের ওই সাংসারিক সুখাসক্ত ব্রহ্মজ্ঞ ভাবনা সম্পন্ন, তারা কর্ম ব্রহ্ম দুটো থেকেই ভ্রষ্ট হন, তাদেরকে
অন্তজের মতো ত্যাগ করা উচিত, অন্তজ নিচ জ্ঞানে ত্যাগ করা উচিত, যারা মুখে ব্রহ্ম বলছেন কিন্তু অন্তরে বিষয়ে পরিপূর্ণ। আর কি ষড় দর্শনে বিচারে, শাস্ত্র বিচারে পতিত পশুগণ, হে প্রিয়ে হে পার্বতী, হয়তো পশুনাথ পশুপাশনাশী পশুপতি শিব শম্ভু বলছেন, কুলার নবতন্ত্র যখন পার্বতীকে বলছেন যে এরা পরমার্থ জানে না, পশুপাশ নিয়ন্ত্রিত বলে, পশুপাশের দ্বারা নিয়ন্ত্রিত এই পশুরা, মানব পশুরা পরমার্থ কিসে হয় তা জানে না। এই কথা দুটি, এই শ্লোক দুটি কুলার নামের সঙ্গে ঠাকুরের যে উপদেশের কথা বললাম, অভূতপূর্ব সাদৃশ্য আমরা লক্ষ্য করলাম। আজকে আমরা একটি নতুন ঠাকুরের উপদেশ শুনব। ঠাকুর বলতে চাইছেন যে পণ্ডিতের বৈরাগ্য না থাকলে তার যেমন তাকে খড়কুটো বোধ হয়, কিন্তু বৈরাগ্য যদি থাকে তবে সে পণ্ডিতকে পণ্ডিত বলা যেতে পারে, তার কথা নেওয়া যেতে পারে। পণ্ডিতের যদি বিবেক বৈরাগ্য থাকে তবে তার কথা শুনতে পারা যায়। সবার কথা শুনতে না করছেন ঠাকুর। এমনকি আমার মতো অকৃতি ভক্ত অথচ অনেক অকৃতি রয়েছে, কৃতি নয়, অনেক ত্রুটি দোষ বিচ্যুতি একজন সাংসারিক মানুষের, ঘোর সংসারী মানুষের যেমন হয়ে থাকে, অনেকটাই হয়তো আমার আছে, আমাদের আছে অনেকের। আমরাও কি যথোপযুক্ত ভাবে এর যোগ্যতা অর্জন করেছি যে ঠাকুরের কথা শাস্ত্রের আলোকে বর্ণনা করব? যোগ্যতা ঠাকুর যেরকম ভাবে বলছেন সেই হিসেবে বিচার করলে হয়তো আমাদের অনেকেরই নেই, কিন্তু আমরা এই আশাটাও ছাড়তে পারছি না, এই লোভটাও ছাড়তে পারছি না। লোভ বলবো যে ভগবানের কথা যত শুনবো, যত বলবো, যত পড়বো, যত শোনাবো, তত যে পড়বে তার কল্যাণ, যে শুনবে তার কল্যাণ। যত বলবো, যত শুনবো, এবং যত বলবো মানে যত পড়বো, বলছি পড়বো শুনবো, তত কল্যাণ। ঠাকুর বলছেন পড়ার চেয়ে শোনা বড়, শোনার চেয়ে দেখা বড়। দর্শন তবেই হবে। এই বিশ্বাস নিয়ে ঠাকুরের কথা চর্চা, অন্যকে বলে নিজের নাম যশের আকাঙ্ক্ষা, খ্যাতি হবে এমনটা নয়। চর্চা করে করে অন্য কিছু নয়, অন্যের কি উপকার হবে জানি না, অন্যের তো উপকার হবেই এ বিশ্বাস আছে। নিজেরও মনের মলিনতা, নিজের মনের যে সংশয়, সেগুলো দূর হবে। শাস্ত্র তো দর্পণ, সেই দর্পণের আলোকে, শাস্ত্রের আলোকে, শাস্ত্রীয় প্রামাণিক এই উপদেশগুলি যত চর্চা করা যাবে, করে করে ঠিক ঠিক শ্রী শ্রী রামকৃষ্ণকে যদি আমরা অনুধ্যান করতে পারি, রামকৃষ্ণ কথার মূলটাকে, সারটাকে গ্রহণ করতে পারি, তবে আমার বিশ্বাস যে আমাদের মনের মলিনতা দূর হবে। আমরা ভগবানের পাদপদ্মে নিশ্চয় আশ্রয় লাভ করব, ভগবান নিশ্চয় আমাদের কৃপা করবেন। তো আমরা তো শুধু ওই পণ্ডিতদের মতো কতগুলো বিধান দিয়ে বসে নেই, কতগুলো শ্লোক, কতগুলো শাস্ত্রের কচকচানি, কতগুলো বিচার, এ মত ঠিক কি ও মত ঠিক, এটা নিয়ে করতে বসিনি কাজ। আমরা বলতে চেয়েছি যে ঠাকুরের যে উপদেশগুলো, এমনকি শাস্ত্র পাণ্ডিত্য সংক্রান্ত উপদেশও, সেগুলো কিন্তু অশাস্ত্রীয় নয়, ঠাকুরের মন গড়া কথা নয়। ঠাকুরের মনে ইচ্ছা হলো ভাবের ঘরে কিছু বলে দিলেন, এরকম নয়। তার ভিত্তি কিন্তু শাস্ত্রীয়, বিজ্ঞান দর্শন সম্মত। তার মধ্যে বিজ্ঞান দর্শন সব আছে, তার মধ্যে শাস্ত্র ভাবনা আছে। যে শাস্ত্র ঠাকুরের ভাষাতেই আবার চিনিতে বালিতে মেশানো, তার মানে চিনিও আছে শাস্ত্রে, যে সার আছে, সেই শাস্ত্র মর্ম সার কথা কিন্তু ঠাকুরের মধ্যে, ঠাকুরের কথার মধ্যে। সেটি একটু মিলিয়ে দেখা, মিলিয়ে দেখে আমাদের মধ্যে তৃপ্তি, এই ব্যাপারটাকে যেন আরো বেশি করে নিয়ে আসা, যে আমরা ঠাকুরের
কথায় ভাবে যেন তৃপ্ত হচ্ছি, আমাদের মনের প্রাণের যত ক্ষুধা যত জ্বালা সেটা যেন জুড়িয়ে যাচ্ছে। যদিও ঠাকুরের কথা শুনে তৃপ্তি হবার নয়, এই যেন মনে হয় আরো শুনি আরো শুনি, কি এইটুকু শুনলাম, ঠাকুরের কথা অমৃত। সুতরাং এ কথার তো শেষ নাই, এ কথা শেষ হতে পারে না, যেখানেই শেষ হয়ে যাচ্ছে সেখানেই অতৃপ্তি। ভগবানের কথায় কি তৃপ্তি হয় কখনো? মানে একবার তৃপ্ত হয়ে গিয়েছি, আর তৃপ্তি আর পাবার কিছু নেই, এরকম হবার নয়। আরো শুনতে ইচ্ছা করে, আরো পেতে ইচ্ছা করে। কিন্তু জং লব্ধ্বা চাপরং লাভং মন্যতে নাধিকং ততা, এই শুনতে শুনতে জানতে জানতে যেদিন সেই পরম তত্ত্বকে উপলব্ধি হয়ে যাবে, শুধু শাস্ত্র পড়া নয়, বই পড়া নয়, শাস্ত্রের আলোকে রামকৃষ্ণ কথামৃত বিচার করা নয়, করতে করতে যেদিন সেদিন ভিদ্যতে হৃদয় গ্রন্থি সিদ্ধ্যন্তে সর্ব সংশয়া, হৃদয় গ্রন্থি ভিন্ন হবে, সকল সংশয় দূর হবে, যেদিন আমরা নিজস্ব রূপে প্রতিষ্ঠিত হতে পারবো, নিজেকে চিনতে পারবো, সেদিনই সার্থক হবে শাস্ত্র আলোচনা, শাস্ত্রের আলোকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পরিবেশন করা বা কথামৃত পড়া, সেই দিনই সার্থক। তো আমরা শুধু যেন পাণ্ডিত্য প্রদর্শনের জন্য এইটি না করি। ঠাকুর বলে দিচ্ছেন আমাদের কিন্তু বিবেক বৈরাগ্য নেই, ধরে নিলাম একদম শূন্য থেকে আমরা শুরু করছি, বিবেক বৈরাগ্য অর্জন করাই আমাদের কিন্তু এই শাস্ত্র পাঠের উদ্দেশ্য, রামকৃষ্ণ কথামৃত পাঠের উদ্দেশ্য। তো আমরা যা বিচার করছি, এই বিচারটাও কিন্তু বিবেক বৈরাগ্য লাভের সহায়ক হবে, এ বিশ্বাস থেকে করছি। আমি করছি এমনটা নয়, ভগবানের পূজা সেবা করছি, তিনি শক্তি দিয়েছেন, তার কৃপায় একটু ভগবানের পূজা করে নিজেরা ধন্য হব, তার কৃপার যোগ্য হব, এই ভাবনা থেকে যদি আমরা করি, ভগবানের সেবা পূজা বুদ্ধিতে, ভগবানের ইচ্ছাই হচ্ছে, ভগবানের শক্তিতে হচ্ছে, এই ভাব নিয়ে আমি কিছু করছি না, আমি করছি অথচ আমি কিছু করছি না, এই বিশ্বাস থেকে, এই ভাবনা থেকে যদি করি নিরহংকার ভাবে, তবে আমাদের বৈরাগ্য আসতে আর দেরি নেই, বিবেক বৈরাগ্য আসবে। বিবেক বৈরাগ্য যদি কোনো পণ্ডিতের থেকে থাকে তবে তার কথা শোনা যায়। ঠাকুর বলছেন বিবেক বৈরাগ্যহীন পণ্ডিতের কথা শুনে কাজ নেই। যারা সংসারকে সার করেছে তাদের কথা নিয়ে কি হবে? সত্যি তো, আমরা সংসারী মানুষ, আমাদের অধিকাংশই আমরা সংসারকেই সব মেনে বসে আছি। তো আমাদের পাণ্ডিত্য নিয়ে একজন সাধকের কি উপকার হবে? একজন আধ্যাত্মিক মানুষ, অধ্যাত্মকামী, অধ্যাত্ম পিপাসু, আধ্যাত্ম জগতে অভিলাষী মানুষের কি উপকার হবে? শুধু পাণ্ডিত্যে কি হবে? শুকনো পাণ্ডিত্যে কি হবে? ব্রাহ্মণ পণ্ডিতদের নিয়ে বেশি মাখামাখি করো না। তিনি নিজে ব্রাহ্মণ, ব্রাহ্মণ শরীরে এসছেন, সৎ ব্রাহ্মণ। তার বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, শ্রীযুক্ত ক্ষুদিরাম চট্টোপাধ্যায় একজন সৎ ব্রাহ্মণ। তিনি কম তেজস্বী ছিলেন না, তার কম ছিল না, শাস্ত্রজ্ঞান শাস্ত্রবোধ ছিল না, কিন্তু তার বাবার মতো কয়জন কয়জন এরকম সৎ ব্রাহ্মণ আছেন? বলছেন ব্রাহ্মণদের পাণ্ডিত্য অনেক আছে, কিন্তু বিবেক বৈরাগ্য কজনের আছে বলা মুশকিল। পণ্ডিতদের নিয়ে বেশি মাখামাখি করো না, ওদের চিন্তা চালকলা বাধা বিদ্যার মধ্যে সীমাবদ্ধ। ওরা দু পয়সা পাবার জন্য শাস্ত্র পাঠ করে, শাস্ত্র কথা বলে। আমি দেখেছি ব্রাহ্মণ সস্তায়ন করতে এসেছে, চণ্ডী পাঠ কি আর কিছু পাঠ করছে, তা দেখেছি, অর্ধেক পাতা উল্টে যাবে। শাস্ত্র বই শুধু এসবে কিছু হবে না, অর্ধেক পাতা চণ্ডী পাঠ করতে এসেছে, সস্তায়ন করতে এসেছে, শান্তি সস্তায়ন হয় ব্রাহ্মণ, আর কিছু পাঠ করছে, তা দেখেছি অর্ধেক পাতা কি হচ্ছে, উল্টে উল্টে যাচ্ছে। এই যে নিজে ব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণের বিরুদ্ধে কথা বলছেন, ব্রাহ্মণদের এই কথা কি বলছেন না, ব্রাহ্মণরা এরকম করছে পয়সা উপার্জনের জন্য,
সময় অনুযায়ী পয়সা কতটা সময় ব্যয় করলেন, কত তাড়াতাড়ি করা যেতে পারে, আমার পয়সা কম, আমার দক্ষিণা কম, আমি কি করে এতটা শাস্ত্র পড়ে নেব বা পড়বো, এই যে ভাবনা হয়তো কারো কারো আছে বা ছিল। তিনি সেরকম ব্রাহ্মণ দেখেছেন অর্ধেক পাতা উল্টে যাচ্ছে, উল্টে যাবে, এইরকম ব্রাহ্মণকে তিনি চাননি। এইরকম ব্রাহ্মণের পাণ্ডিত্যকে ঠাকুর চাননি। শাস্ত্র বই এসব নিয়ে শুধু কিছু হবে না। এসবের দরকার আছে, ঠাকুর বলছেন না এটা দরকার নেই। এসব যদি না দরকার থাকতো তাহলে আমি শাস্ত্র প্রমাণ করতে বসেছি, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত নিজে পড়ছি, অন্যকে পড়তে উৎসাহিত করছি, কি দরকার ছিল? এটাও তো বই, এটাও তো শাস্ত্রের আধারে এই রামকৃষ্ণ কথামৃত। তাহলে এগুলো পড়ে কি হবে? বলছেন ঠাকুর বলছেন এগুলো পড়ে হবে, এটাই বলছে। শুধু বলছেন শব্দটা, শাস্ত্র বই শুধু পড়ে গেলাম কিন্তু সেটার ভেতরে ঢুকলাম না, সেটার মর্ম অনুধাবন করতে পারলাম না, কামিনী কাঞ্চনে আসক্তি গেল না, সংসারে আসক্তি গেল না, বিবেক বৈরাগ্যের অধিকারী হতে পারলাম না। বিবেক বৈরাগ্য লাভের সহায়ক যদি হয় তবে পড়া যেতে পারে, কিন্তু সেটার অধিকারী হলামই না, সেটা আমি অধিকার অর্জন করতে পারছি না, বিবেক বৈরাগ্য লাভ করতে পারছি না, তাহলে শাস্ত্র পড়ে লাভ কি? তাই বলছেন শুধু শাস্ত্র পড়লে হবে না। এই যে উপদেশটা, পাণ্ডিত্য এবং শাস্ত্র বিষয়ক এই যে উপদেশ আমরা পেলাম, হ্যাঁ, এই পাণ্ডিত্য এবং শাস্ত্র বিষয়ক এই উপদেশ থেকেই কিন্তু আমরা শাস্ত্র প্রামাণিকতা লক্ষ্য করব। এখানেও কিন্তু আমরা শাস্ত্র প্রামাণিকতা দেখতে পাবো। দুটো অংশে ভাগ করে নেওয়া হয়েছে এই উপদেশটিকে। প্রথম অংশে পণ্ডিতের যদি বৈরাগ্য থাকে, বিবেক থাকে, তার কথা শুনতে পারা যায়। ঠাকুর বলছেন পণ্ডিতের বিবেক বৈরাগ্য থাকলে তার কথা শোনা যাবে। আর যারা সংসারকে সার করেছে তাদের কথা নিয়ে কি হবে? ঠাকুর বলছেন এটির সঙ্গে মিল আছে। এটা 4 নম্বরের যদি উপদেশ ধরি, তার 1 নম্বর অংশ, তার সঙ্গে মিল আছে কুলার্ণবের, কুলার্ণব তন্ত্রের। वेदागम पुराणज्ञ परमार्थं न वेत्ति यः विडम्बकस्य तस्यापि तत्सर्वं काकभाषितम। की अद्भुत कथा, দারুণ কথা বললেন। বেদ, কুলার্ণব তন্ত্র কি বলছে? বেদ, আগম শাস্ত্র, তন্ত্রশাস্ত্র, পুরাণ, বেদ, তন্ত্র, পুরাণ সব পড়েছে, জানে, কিন্তু পরমার্থকে জানে না, পরম বস্তুকে সে জানতে পারল না। এইরকম বিড়ম্বক, তাকে বিড়ম্বক বলা হয়েছে। এরকম বিড়ম্বক ব্যক্তি, বিড়ম্বনা সৃষ্টিকারী, বিড়ম্বনা করতে সক্ষম, এইরকম ব্যক্তির সমস্ত কিছুই প্রচেষ্টা, সমস্ত কিছু যা বচন, বক্তৃতা, ভাষণ, সব কাক ভাষিত, যেন কাকের উক্তি, কাক ভাষিত। এই কাকোক্তি, কাক ভাষিত, হ্যাঁ, এইরকম কথা শুনে কি হবে? কাকের রব, কাকের ডাক, এইরকম শাস্ত্র কথা শুনে আমাদের কোনো কাজ নেই। নাম্বার 2 অংশ মিলল, ঠাকুরের এই কথাটার সঙ্গে মিলে গেল, ভাবসাম্য আমরা দেখতে পেলাম। দ্বিতীয় অংশ, ব্রাহ্মণ পণ্ডিত নিয়ে মাখামাখি করতে না করছেন ঠাকুর, চণ্ডীপাঠ করতেছেন, সংস্থান করছে, অর্ধেক পাতা উল্টেই যাচ্ছে। শাস্ত্র বই, কথামৃতের 836 পাতা এই সমস্ত আছে এই বিষয়ে, শাস্ত্র পণ্ডিত এগুলো নিয়ে। শাস্ত্র বই শুধু এসবে কিচ্ছু হবে না, ঠাকুর বলছেন। তার মিল কোথায় পাবো? বিবেক চূড়ামণিতে। অকৃত্বা দৃশ্য বিলয়ম অজ্ঞাত্বা তত্ত্বমাত্মনঃ বাহ্য শব্दै কুতো মুক্তি উক্তি মাত্র ফলৈর্নৃণাম, কুতো মুক্তিরুক্তি মাত্র ফলৈর্নৃণাম। বলছেন অকৃত্বা দৃশ্য বিলয়ম অজ্ঞাত্বা তত্ত্বমাত্মনঃ। খুব খুব সুন্দর বলছেন। দৃশ্য যদি, এই দৃশ্য জগৎ, একে যদি বিলয় না করতে পারি, সবকে এক না করতে পারি, বহু জগতে যত দৃশ্য বস্তু প্রপঞ্চ, এই প্রপঞ্চের বহুকে একে লয় না করতে পারি, এক না করতে পারি, আর তত্ত্ব, নিজের স্বরূপ তত্ত্বকে যদি না জানতে পারি,
না জানা যায়। শুধুমাত্র বাহ্য বক্তৃতা, বাহ্য শব্দ, শুধুমাত্র মানে শুধুমাত্র শ্লোক আওড়ানো, এই বাহ্য শব্দের দ্বারা কোথায় মুক্তি? যে কেবলমাত্র বলা মাত্রেই, সেই শব্দগুলো উচ্চারণ মাত্রেই নরগণের, মনুষ্যকুলের মুক্তি সাধন হবে, মুক্তি ঘটে যাবে, এমনটি সম্ভব নয়। এই অদ্ভুত কথা বিবেক চূড়ামণিতে আমরা পেলাম 65 শ্লোকে। এর সঙ্গে মিল পেলাম যে শুধুমাত্র চণ্ডীপাঠ, শুধুমাত্র শাস্ত্র, বই, এগুলো দিয়ে কিছু হবে না। তারা 2 পয়সার জন্য আসে, ব্রাহ্মণদের সঙ্গে মাখামাখি করো না। এগুলোর সঙ্গে আবার শাস্ত্রে এত কথা বিবেক চূড়ামণিতে আমরা দেখছি না, কিন্তু ভাবগত যদি এগুলো বিচার করে দেখি, যে শাস্ত্র যেমন এমন কথাই বলছে, নিষ্কাম ভাব অর্জনের কথা, নির্বাসনা হওয়ার কথা, এবং পরমার্থকে জানার কথা বলছেন শাস্ত্র। শাস্ত্র পাঠের উদ্দেশ্যই নির্বাসনা হওয়া, নিষ্কাম হওয়া, বিবেক বৈরাগ্যের অধিকারী হওয়া এবং পরমার্থ, পরম তত্ত্বকে জানতে পারা। শাস্ত্র পাঠের কিন্তু এটাই উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য আর থাকতে পারে না। এটাই ঠাকুর কিন্তু খুব জোর দিয়ে বলছেন। এটাই কিন্তু আমাদের বুঝতে হবে, আমাদের মনে রাখতে হবে। আমরা ভুলে গেলে চলবে না। আমরা ভুলে যাই অনেক কিছু, মনে রাখার চেষ্টা করি কিন্তু মনে রাখতে পারি না, এটা আমাদের দুর্ভাগ্য। আমাদের মনে রাখতে হবে যে আমরা কিন্তু কি করতে বসেছি, আমরা কিন্তু ভগবানের কথা, ভগবানের কথা বলতে বসেছি, ভগবানের কথা শুনতে বসেছি। সুতরাং ভগবানের আদেশ, ঠাকুরের আদেশ আমাদের মেনে চলতে হবে। ঠাকুর যেমন বলছেন তেমনটা করতে হবে, তবে তো ঠিক ঠিক উপলব্ধি হবে, ঠিক ঠিক অনুভব হবে। ঠাকুর বলছেন, যারা তার শরণাগত, যারা তাকে ভালোবাসে, মন দিয়েছে ভগবানের পাদপদ্মে, তাদের বেচালে পা পড়ে না। যারা ভগবানকে আশ্রয় করতে পেরেছেন, ভগবানের শরণাগত হয়ে আছেন, মা কখনো তাদের বেচালে পা পড়তে দেন না। ঠিক ঠিক শরণাগতি হলে বেচাল হবার কথা নয়, বেচাল হবে না। ঠিক ঠিক শরণাগতি যখনই নেই, তখনই পদস্খলন হওয়ার সম্ভাবনা হবে, তখনই বেচালে যাওয়ার সম্ভাবনা। তাই বলছেন 5 নম্বর উপদেশে শাস্ত্র পাণ্ডিত্য বিষয়ে ঠাকুর বলছেন, বই পড়ে কতকগুলো তর্ক যুক্তি করতে পারলে কিছু হবে না, কিছু হবে না। শীর্ণা গোকুল মণ্ডলী, এইসব শ্লোক পণ্ডিতেরা কত বলে। কি বলছেন? পণ্ডিতেরা এরকম শ্লোক অনেক বলে, শীর্ণা গোকুল মণ্ডলী, এইসব শ্লোক পণ্ডিতেরা কত বলে। তপস্যা চাই, তবে বস্তু লাভ হবে। সিদ্ধি সিদ্ধি সিদ্ধি, মুখে বলছি নেশা হবে, সিদ্ধি বেটে কুলকুচো করলেও কিছু হবে না। কুলকুচো, নেশা করতে হলে সিদ্ধি খেতে হবে। সিদ্ধি দিয়ে যদি কুলকুচি করে ফেলে দেই, এই ভাং সিদ্ধি বলে, ভাঙের পাতা, সেখান থেকে সিদ্ধি তৈরি হয় ভাং পাতা থেকে, সেটা বেটে সিদ্ধি তৈরি করে যদি না খাই, নেশা হবে না। মুখে সিদ্ধি সিদ্ধি বললাম আর সিদ্ধি দিয়ে কুলকুচি করলাম, নেশা কিন্তু হবে না। নেশা করতে হলে সিদ্ধি খেতে হয়। এসব কথা ধারণা করতে হবে। এসব কথা ধারণা করতে হলে ব্যাকুল হয়ে, নির্জন গোপনে ঈশ্বরকে ডাকতে হবে। ঈশ্বর দর্শনের কথা লোককে বোঝানো যায় না। ঠাকুর কি বললেন? ঠাকুর বললেন, বই পড়ে কতকগুলো তর্ক যুক্তি করতে পারলে কিচ্ছু কিন্তু হবে না। আমি বই পড়ছি, বই পড়ে অনেক তর্ক করছি, যুক্তি খাটাচ্ছি, এগুলোতে শুধু কিছু হবে না, কিছু হবার নয়। শীর্ণা গোকুল মণ্ডলী, এরকম বলে লাভ নেই। এইসব শ্লোক পণ্ডিতেরা তো বলছে, কিন্তু বস্তু লাভের যে নিষ্ঠা, বস্তু লাভের জন্য যে আকাঙ্ক্ষা, সিদ্ধি লাভ করবার জন্য যে চেষ্টা, এবং সিদ্ধি খেয়ে নেশা হবে এর জন্য যে প্রচেষ্টা, সিদ্ধি বেটে সিদ্ধি খাওয়া, এটা বলতে চাইছেন উদাহরণ দিয়ে। এই বিষয়গুলো ধারণা করা, ধারণা করতে হবে। এসব কথা এটা 1 নম্বর উপদেশে। একটি এই উপদেশটির
একটি সাদৃশ্য বা সাম্যক জায়গায় কোন শ্লোকের সঙ্গে দেখানো হচ্ছে সেটা বলছি। বলছেন এসব কথা ধারণা করতে হলে ব্যাকুল হয়ে নির্জনে গোপনে ঈশ্বরকে ডাকতে হবে। ব্যাকুল হয়ে ডাকতে হবে। কিসের জন্য ডাকতে হবে? বলছেন ব্যাকুল হয়ে। নির্জনে ডাকবে কেন? ব্যাকুল হয়ে। কেমন? বলছেন নির্জনে ডাকবে ব্যাকুল হয়ে। ভগবানের জন্য মন, ভগবানকে মন দিতে হবে। এসব কথা ধারণা করতে হলে ব্যাকুল হয়ে নির্জনে গোপনে ঈশ্বরকে ডাকতে হবে। ঈশ্বর দর্শনের কথা লোককে বোঝানো যায় না। ঈশ্বর দর্শনের কথা কি হয় না? লোককে বোঝানো যায় না। এক বাগানে দুজন লোক বেড়াতে গিয়েছিল। এক বাগানে কে ছিল? দুটো লোক। তারা বেড়াতে গিয়েছিল। তার মধ্যে যার বিষয় বুদ্ধি বেশি সে বাগানে ঢুকেই কটা আম গাছ। তাহলে কি হলো? এসব কথা ধারণা করতে হলে ব্যাকুল হয়ে নির্জনে গোপনে ঈশ্বরকে ডাকতে বলছেন ঠাকুর। ঈশ্বর দর্শনের কথা লোককে কিন্তু বুঝিয়ে শেষ করা যাবে না, বোঝানো যাবে না যে ঈশ্বর এই করলে হবে দর্শন, এই করো ওই করো। শুধু জ্ঞান দিয়ে উপদেশ দিয়ে ঈশ্বর সম্পর্কে মানুষকে বোঝানো যাবে না। ঈশ্বর সম্পর্কে ধারণাও করা যাবে না বা করানো যাবে না। সুতরাং ঈশ্বরকে দর্শন করতে হলে, পেতে হলে সাধনা করতে হবে। মুখে শুধু ঈশ্বর ঈশ্বর করলে কিছুই হবে না। ঠাকুর বলছেন জ্ঞান সংকলিনীতে আছে, এটা 6 নম্বর শ্লোকের সাম্য। আর 6 নম্বর উপদেশের 5 নম্বর উপদেশ যেটি পড়া হলো এর সঙ্গে কি মিলছে? न गच्छति विना पानं व्याधिरौषध शब्दतः विना परोक्षानुभवं ब्रह्म। বিনা পরোক্ষ, অপরোক্ষ হবে। বিনা অপরোক্ষানুভবম ব্রহ্ম শব্दैर न उच्यते। অসাধারণ কথা। কোথায় আছে? বিবেক চূড়ামণিতে। শুধুমাত্র ওষুধ ওষুধ বললে ব্যাধি যাবে না। ঠাকুর বললেন সিদ্ধি সিদ্ধি বললে নেশা হবে না, ভাং না খেলে। আর এখানে বললেন ওষুধ ওষুধ বললে ব্যাধি দূর হবে না, ওষুধ পান ছাড়া। আর ব্রহ্ম ব্রহ্ম এই শব্দের দ্বারা মুক্তি হবে না যতক্ষণ না অপরোক্ষ অনুভূতি হয়, ঈশ্বরের প্রত্যক্ষ অনুভব হয়, ব্রহ্মানুভূতি, ব্রহ্মোপলব্ধি হয়, ততক্ষণ মুক্তি ঘটছে না। এই দুটি শ্লোক চরণে নিবদ্ধ এই শ্লোকটির মধ্য দিয়ে কি অপূর্ব কথা বলা হলো, যেটির সঙ্গে অদ্ভুত সাদৃশ্য, অদ্ভুত প্রমাণ কথা, প্রমাণ উপদেশ পেলাম ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই কথায়, এই উপদেশে। যে ঠাকুরের এই কথাটির সঙ্গে এই উপদেশের হয়তো আক্ষরিক সাম্য খুব কম আছে, আছে কম আছে, ভাবসাম্যটা যে কত বেশি তা আমরা যদি অনুভব করি, ভাবুক হয়ে ভাবটাকে বোঝার চেষ্টা করি। এখান থেকে এই রত্ন, মণি পেটিকায় যে রত্ন লুকিয়ে আছে, এই ঠাকুরের উপদেশ রূপ মণি পেটিকায় বা শাস্ত্রীয় এই শ্লোকটিতে, বিবেক চূড়ামণির এই শ্লোকে, সেখান থেকে যদি মণিটাকে খুঁজে বের করতে পারি, রত্নটিকে আহরণ করতে পারি, তাহলে বুঝতে পারবো যে কি রত্নই না লুকিয়ে আছে ঠাকুরের কথামৃতে এবং এই শাস্ত্রে। সুতরাং ঠাকুরের এই কথামৃত, এই উপদেশ যে নিঃসন্দেহে শাস্ত্র প্রামাণিক, এ বিষয়ে বলার আর কিছু নেই। এ বিষয়ে বলাটা, বেশি বলতে যাওয়াটাই যেন একটা বাতুলতা তুল্য। ঠাকুরের কথা সবই শাস্ত্র প্রামাণিক, অশাস্ত্রীয় ঠাকুর কোনো কথাই বলেননি, এটা আমরা সিদ্ধান্ত নেব, নেওয়ার সময় এখনো হয়নি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠাকুরের সব কথাই শাস্ত্রীয়। কারণ আত্মবক্তা কখনো উল্টো পাল্টা প্রাকৃত মানুষের মতো কথা বলেন না, অসংলগ্ন কথা, চালচুলোহীন কথাবার্তা, সাধারণ প্রাকৃত জনের কথাবার্তা, যাকে আমরা বলি লঘু পরিহাস। হ্যাঁ, পরিহাস, হাসি ঠাট্টা সেটা মহাপুরুষেরও হয়, করেছেন, কিন্তু লঘু পরিহাস, যে পরিহাস, লঘু হাস্যরস সৃষ্টি হলো, যেগুলোর দ্বারা হয়তো সমাজের উন্নতির চাইতে ক্ষতি বেশি হলো, এইরকম কিছু উদ্ভট উদ্ভট কথা, প্রাকৃত মানুষের কথা, এইরকম কথা ভগবান মহাপুরুষরা, অবতাররা
কমই বলেন, কিন্তু প্রাকৃত কিছু উদাহরণ, লৌকিক কিছু উদাহরণ তাকেও দিতে হয়, ভগবানকেও দিতে হয়েছে, শাস্ত্রেও দেয়া আছে অনেক ক্ষেত্রে। কারণ সাধারণ প্রাকৃতের উন্নতির জন্যই তো এত প্রচেষ্টা। প্রাকৃত জন আমরা, আমাদের কি করে কল্যাণ হবে, আমাদের কি করে উন্নতি হবে, সেই জন্য ভগবান এসে স্বয়ং প্রাকৃত কিছু লৌকিক উদাহরণ টেনে এনে শাস্ত্রকে বোঝান, যুগের উপযোগী করে, সময়ের উপযোগী করে, সেই রকম ভাবে ভাষা ভাবকে প্রয়োগ করে এগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন। এই যে ঠাকুরের কথা কতখানি শাস্ত্র প্রামাণিক এখানে আমরা কিন্তু লক্ষ্য করতে পারলাম। এরকম পরবর্তী উপদেশ, শাস্ত্র পাণ্ডিত্য বিষয়ক পরবর্তী উপদেশটি কিন্তু হলো ওই কি না, এক বাগানে দুইজন লোক বেড়াতে গিয়েছিল, তার মধ্যে যার বিষয়ে বুদ্ধি বেশি সে বাগানে ঢুকেই কটা আম গাছ, কোন গাছে কটা আম আছে, বাগানটির কত দাম হতে পারে ইত্যাদি নানা রকম বিচার করতে লাগলো। আর একজন বাগানের মালিকের সঙ্গে আলাপ করে গাছতলায় বসে একটি করে আম পাড়তে লাগলো আর খেতে লাগলো। বলো দেখি কে বুদ্ধিমান? কি অপূর্ব ঠাকুর বলছেন যে একজন বাগানের খোঁজ নিতে লাগলো, বাগানটা কত বড়, কত একর জমি, কত বিঘা জমির ওপর বাগানটি প্রতিষ্ঠিত, কবে কেনা হয়েছিল, কত টাকা দাম দিয়ে কেনা হয়েছে, কতগুলো কি জাতের আম গাছ আছে, আম গাছের পাতা গুনতে গিয়েছে অনেকে। ঠাকুরের কথা আছে, পাতা গুনে কাজ কি, তুমি আম খেতে এসেছো আম খাও, ঠাকুরের কথা আছে না? তো ওই অনেক কিছু বিষয় আশায় নিয়ে পড়ে গেল আম বাগান দেখতে এসে। আর একজন বুদ্ধিমান আম বাগানের মালিককে চিনে নিল, তার সঙ্গে আলাপ জমিয়ে নিল, তার প্রিয় হয়ে গেল, আম খাওয়ার অনুমতি পেল, আম খেতে শুরু করলো একটি একটি করে। বুদ্ধিমান কে? যে মালিকের সঙ্গে পরিচয় করে আম খাওয়ার সুযোগ পেল, সেই বুদ্ধিমান। তাই বলছেন আম খাও পেট ভরবে, কেবল পাতা গুনে অত হিসেব কিতেব করে লাভ কি? তাতে ভক্তি প্রেম হওয়ার জন্যই মনুষ্য জন্ম, ভগবানে ভক্তি প্রেম হবে জন্যই, ভগবানকে ভালোবাসবো জন্যই এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। বিবেক চূড়ামণিতে আছে, মনুষ্যত্বং মুমুক্ষুত্বম মহাপুরুষ সংশ্রয়ঃ দুর্লভম ত্রয়মেবৈতৎ। কি বলছেন? দুর্লভং ত্রয়মেবৈতৎ। কি কি? মনুষ্যত্বং মুমুক্ষুত্বম মহাপুরুষ সংশ্রয়ঃ, হ্যাঁ, না সিদ্ধ্যতি জন্ম শত বিনা, এরকম ভাবে আছে, শত জন্মেও এটা লাভ করা খুব কঠিন। দুর্লভং ত্রয়মেবৈতৎ মহাপুরুষ সংশ্রয়ঃ, দুর্লভম ত্রয়মেবৈতৎ, এটা দুর্লভম, এই তিনটি জিনিস দুর্লভ, মনুষ্যত্বং মুমুক্ষুত্বম মহাপুরুষ সংশ্রয়ঃ। এইভাবে কথাটা আছে, শ্লোকটা একটু একটু এদিক ওদিক হচ্ছে এরকম ভাবে। তো মহাপুরুষ সংশ্রয় যেমন দুর্লভ, মুমুক্ষুত্ব দুর্লভ, কিন্তু মনুষ্য জন্ম দুর্লভ। এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে আমরা কি করে শাস্ত্র পাঠ, শাস্ত্র আলোচনা, শাস্ত্র বিচার নিয়েই ব্যস্ত শুধু থাকলাম, আমরা ভগবান লাভের বা নিজের স্বরূপ চেনার চিন্তা করার চেষ্টা করলাম না। কি করে হতে পারে? সুতরাং আম খাওয়াই উদ্দেশ্য, ভগবানে ভক্তি প্রেম হওয়াই মনুষ্য জন্ম উদ্দেশ্য, হবার জন্যই মানুষ জন্ম হয়েছে। তুমি আম খেয়ে চলে যাও, যারা জ্ঞান অভিমানী তারাই শাস্ত্র মীমাংসা তর্ক যুক্তি নিয়েই ব্যস্ত থাকে। যারা জ্ঞানাভিমানী, বলছে জ্ঞানী বলছেন না, কিন্তু অভিমান কথাটা যোগ করা হয়েছে। জ্ঞানের একটা কি বলবো, জ্ঞানের একটা অহংকার, অভিমান হয়েছে, বা জ্ঞানের প্রতি এত তৃষ্ণা, সেখান থেকে জ্ঞানের একটা আভিজাত্য এসে গেছে, জ্ঞান লাভ করতে করতে জ্ঞানটাকে ছাড়তে চাইছে না, সেটা নিয়েই মীমাংসা তর্ক যুক্তি করছে। আমাদের উদ্দেশ্য আম খাওয়া,
ভগবানে ভক্তি প্রেম লাভ করা। এটাই ঠাকুর বলতে চাইছেন। এর সঙ্গে অদ্ভুত মিল আছে জ্ঞান সংকলিনী থেকে। জ্ঞান সংকলিনী সংকলিনী এই বইটি থেকে উদ্ধৃত একটি শ্লোকে, মথিত্বা চতুরো বেদান সর্বশস্ত্রাণি চৈব হি সারান্তু যোগিভিঃ পীতম তক্রং পিবন্তি পণ্ডিতাঃ। বলছেন তক্রং পিবন্তি, তক্র অসার বস্তু, শাস্ত্রের কচকচানি, শাস্ত্রের অসার অংশটাকে পণ্ডিতেরা পান করে, আর যোগীরা শাস্ত্রের সার গ্রহণ করে। ওই চিনি নেয় যোগীগণ, আর শাস্ত্রের যে বালি অংশ সে নিয়ে পণ্ডিতরা কচকচ করে, সেই বালি নিয়েই ব্যস্ত, শাস্ত্রের অসার অংশ। মথিত্বা তু চতুর্বেদান, চতুরো বেদান, চারটি বেদকে মন্থন করে, সর্বশাস্ত্রাণি চৈবহি, সকল শাস্ত্র এবং চার বেদ, দুর্বেদকে মন্থন করে যে সার পদার্থ ব্রহ্ম, সার বস্তু একমাত্র বস্তু ব্রহ্ম ঈশ্বর, তাকেই গ্রহণ করেন যোগীরা। আর অসার যা কিছু শাস্ত্রালাপ আলোচনা, বাতুলতা বাগবিতণ্ডা, যা কিছু বিচার বিবেচনা তর্ক যুক্তি, সব এগুলোকেই গ্রহণ করেন পণ্ডিতেরা। ঠাকুর কি সুন্দর বলছেন যে তোমার আম খাওয়া কাজ, ভক্তি লাভ করা, ভগবানে ভক্তি লাভ করাই কাজ, ভগবানের সঙ্গে আলাপ করাই কাজ। ভগবানের কত কি ঐশ্বর্য আছে, মালিকের কত বাড়ি আছে, কয়তলা বাড়ি, কটি ফ্ল্যাট, কত গাড়ি, এসব তিনি যদি মনে করেন তিনি জানাবেন। আগে তো মালিকের সঙ্গে আলাপ করো, তোমার এসব জেনে আগে কি কাজ। যে ভগবানের প্রেমিক, ভগবানকে ভালোবাসে, সে ভগবানকে চায়, ভগবানের ঐশ্বর্য চায় না। এই যে ভাবটা, এটার সঙ্গে কিন্তু ঠাকুরের এই যে কথাটা, এই কথার সঙ্গে, কথামৃতের সঙ্গে কিন্তু জ্ঞান সংকলনীর এই শ্লোকটির অভূতপূর্ব মিল, অসাধারণ মিল, অনন্য সাধারণ, সাধারণ নয় অনন্য সাধারণ ঠাকুরের এই উপদেশ, যার সঙ্গে এই শ্লোকটিও অনন্য, অসাধারণ মিল। সাদৃশ্য আমরা লক্ষ্য করলাম, ভাব সাদৃশ্য তো সর্বত্র। ঠাকুরের প্রত্যেকটি কথায় আক্ষরিক সাদৃশ্য থাকুক বা না থাকুক, ভাব সাদৃশ্য আছেই। বৈষম্য কি আছে সেটা নিয়ে বেশি বিচার না করে আমরা সাম্যটাকেই দেখার চেষ্টা করব, এবং শাস্ত্রীয় ঠাকুরের এই কথাগুলো শুনলে, মেনে চললে, এই অনুযায়ী আমাদের জীবনটাকে তৈরি করলে আমাদের মুক্তি অবধারিত। আমাদের ভগবান লাভ কে আটকায়? আমরা ভগবানের ছেলে, ভগবানের কোলে বসে আছি, ভগবানের কাছেই শুয়ে আছি, ভগবানের পাশে গায়ে গা ঠেস দিয়ে বসে আছি, এই অনুভব হবেই হবে, ভগবানের কৃপা আসবেই আসবে। তো সুতরাং আমরা শুধু শরণাগত হব। আমাদের কর্তব্য শরণাগত হয়ে বিড়াল ছানার মতো শুধু মিউ মিউ করে তাকে ডাকা, ভগবানকে ধরা, ভগবানে প্রেম ভক্তি লাভ করা, তাহলে সব হবে। কাম ক্রোধাদি রিপু যাবে, বিবেক বৈরাগ্যের অধিকারী হব, নির্বাসনা হওয়ার কথা মা বলছেন, মা শারদা ঠাকুরের কাছে প্রার্থনা করতে, সেটিও সফল হবে, আর আমরা ভগবানের কৃপা অনুভব করতে পারবো, ভগবান লাভও হয়ে যাবে। এ বিষয়ে কোনো সংশয় নেই, কোনো সন্দেহ নেই। ঠাকুরের কথা শাস্ত্রীয়, এ সংশয় দূর করে আমরা নিঃসংশয়ে ঠাকুরের কথা, এই শাস্ত্রীয় উপদেশকে আশ্রয় করে আমরা ভবপারে যেতে পারবো, সক্ষম হব। এই ভবপারে যাওয়ার জন্য ভবকাণ্ডারী শ্রীরামকৃষ্ণ হাত বাড়িয়ে বসে আছেন। এই ভবরোগ বৈদ্যের শরণাগত হলে আমরা নিশ্চয়ই এই ভব সমুদ্রকে অতিক্রম হেলায় করতে পারবো। তাকে আশ্রয় করলেই মায়া, তার মায়া, তার শক্তি মহামায়া, মহামায়ীর কৃপা হবে। মহামায়ীর কৃপা হলেই আমরা ভব সমুদ্রের পাড়ে যাব, ঈশ্বরকে লাভ করব, করে তৃপ্ত হব, কৃতার্থ হব। সপ্তম উপদেশ, সপ্তম উপদেশ
যার সঙ্গে কুলার নবতন্ত্রের মিল আছে। সপ্তম উপদেশটিতে ঠাকুর বলছেন বেশি শাস্ত্র পড়াতে আরো হানি হয়। এই বলছেন শাস্ত্র হচ্ছে সৎসঙ্গ। এই যে আমরা বলি সৎপ্রসঙ্গ, সৎসঙ্গ বা সাধুসঙ্গ, সৎসঙ্গ মানে সাধুসঙ্গ। সৎসঙ্গের কাজ কিন্তু শাস্ত্র আলোচনায়, শাস্ত্র কথায়। ঠাকুর বলছেন না যে শাস্ত্র বেশি পড়ো। ঠাকুর আবার শাস্ত্র বেশি পড়াতে অনুৎসাহিত করছেন, উৎসাহিত করছেন না, মানে উৎসাহ দিচ্ছেন না। কেন, কোন শাস্ত্রের কথা? ঠাকুর শাস্ত্র বলতে কি বুঝিয়েছেন? ঠাকুর বলছেন শাস্ত্র মানে বেশি বিচার যেগুলোতে আছে, এই ভাষ্য আছে, টিকা আছে, কত কি আছে, হেন তেন শ্লোক 7-17। এই যে স্বল্পায়ু মানুষ, একেতে স্বল্পায়ু, তারপর কলিতে অন্নগত প্রাণ, এই রোগ ব্যাধি আছে, সংসারে কত চাপ আছে, ঝামেলা আছে। হ্যাঁ, আপনি আপনাকে বধ করতে হলে একটি নুরুল যথেষ্ট, একটি নুরুল যথেষ্ট। আর অপরকে মারতে হলে তখন শাস্ত্র জ্ঞান দরকার, শাস্ত্র বিচার দরকার। কারণ ঢাল তলোয়ার এই শাস্ত্র। ঢাল তলোয়ার সবার কি দরকার? নিজে নিজেকে হত্যা করবে মানে নিজে নিজেকে বধ করবে মানে নিজে নিজে মুক্ত হবে। তার জন্য এত শাস্ত্র বিচারের কি দরকার? বেশি শাস্ত্র পড়লে কি হয়? গুলিয়ে যায়। শাস্ত্র পড়াতে কেন হানি হয়? স্বল্প বুদ্ধি, স্বল্পায়ু মানুষ, দেহাত্ম বুদ্ধি সম্পন্ন মানুষ যদি শাস্ত্র পড়ে, শাস্ত্রের মর্ম না বুঝে, উল্টো যদি বুঝে, উল্টো কাজ করে, সার ছেড়ে অসারটাকে গ্রহণ করে, কচকচানি বাহ্য জিনিস চাকচিক্য এটাকেই গ্রহণ করে, হ্যাঁ, বিচার ব্যাখ্যাকে, আর শাস্ত্রের মূল যে সার পদার্থ সেটাকে নিয়ে ধ্যান নিধিধ্যাসন না করে, মনন না করে, তাহলে তার কিসে কল্যাণ হবে? তার তো কল্যাণ না হয়ে তার বিপরীত হবে, তাতে হানি হবে। শাস্ত্র বেশি পড়তে গিয়ে তার সব গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, গুলিয়ে যাবে। সেই জন্য শাস্ত্র পড়তে না করছেন। শাস্ত্র মর্ম জেনে নিতে হয়, শাস্ত্রের সার গুরুমুখে শুনতে হয়। যাদের শাস্ত্র পড়ায় অধিকার, যারা শাস্ত্র ঠিক ঠিক বুঝেছেন, বোঝেন, সেই বিবেক বৈরাগ্যবান মুক্ত মহাপুরুষের কাছে শাস্ত্র মর্ম জেনে নিয়ে সাধন করতে হয়। ঠাকুর বলছেন সকলকে বেশি শাস্ত্র পড়তে নাই, সাধারণকে বেশি শাস্ত্র পড়তে নাই, এটাই বলতে চাইছেন। তার মানে শাস্ত্র মিথ্যা, শাস্ত্র পড়ার দরকার নেই, শাস্ত্র পড়লে সৎসঙ্গ হবে না, এমন কথা ঠাকুর বলেননি। ঠাকুর বলছেন শাস্ত্রের সারটাকে জেনে নাও, শাস্ত্র কম পড়ে শাস্ত্রের মূল কথাটাকে জেনে নাও, গুরু মুখে জেনে নাও। শাস্ত্র মর্মজ্ঞ শুদ্ধ সত্য পণ্ডিত, যারা বিবেক বৈরাগ্য সম্পন্ন, ভগবানের ভক্ত অথচ পণ্ডিত, সাধু পণ্ডিত সাধু, এদের কাছ থেকে শাস্ত্রের মর্মটা জেনে নিতে হয়, নিয়ে সাধন করতে হয়, এটাই বলতে চাইছেন। আর সৎসঙ্গের কথা বলছো, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তো শাস্ত্র, শাস্ত্রের অনুগ এবং শাস্ত্রানুসারী। ঠাকুরের কথাগুলো, উপদেশগুলো তো শাস্ত্রই হলো। এই শাস্ত্র পড়ো না, এই শাস্ত্র, যে শাস্ত্র, এই শাস্ত্র পড়া যেতে পারে, কারণ এই শাস্ত্র সংস্কৃত শ্লোকের কঠিন আবরণে, টিকা ভাষ্যের কঠিন আবরণে বদ্ধ নয়। এই যে সাধারণের উপযোগী করে লৌকিক উদাহরণ ভাষ্য সহকারে, জীবন সহকারে, ঠাকুর তার জীবন দিয়ে এই উপদেশগুলো প্রদান করেছেন, জীবন দিয়ে জীবন্ত ভাবে ভক্তদের কাছে উপহার দিয়েছেন। সুতরাং এটি সেই তথাকথিত শাস্ত্রের মধ্যে পড়ে না। এটা পড়েও তো সৎসঙ্গ হবে, এটা পড়েও শাস্ত্রের আস্বাদ লাভ হবে। সুতরাং এরূপ করা যেতেই পারে, এই গ্রন্থ পাঠ করা যেতেই পারে। শাস্ত্র বেশি পড়াতে হানি হয়। শাস্ত্র পাঠ করতে হবে, ব্যাকরণ পড়তে হবে, বেদ পড়তে হবে, উপনিষদ গীতা পড়তে হবে। যে ব্রহ্মচারী হতে গেছে রামকৃষ্ণ মঠ মিশনে, তাকেও পড়তে হয়। বেদান্ত সার, বেদান্ত সূত্র, কত কি পড়তে হচ্ছে, পরীক্ষা হয়, এগুলো তো শাস্ত্র। তারা পড়ছে, বিচার করছে, কারণ তাদের জন্য প্রয়োজন। যারা সাধু হতে গেছে, সন্ন্যাসী হতে গেছে, তারা এগুলো পড়বে, এগুলো বিচার করবে, তাদের সময়ও আছে। তাদের এগুলো করবার জন্যই শুধু সাধন ভজন জপ ধ্যান না, সাধন ভজন জপ ধ্যানে সহায়ক হবে বলেই এগুলো করতে হবে, এবং তাদেরকে লোকশিক্ষার কাজ কিছু করতে হবে। যারা সাধু হয়েছে তাদের কাছে আসবে সাধারণ ভক্ত, সাধারণ মানুষের কিছু উন্নতির জন্য, কল্যাণের জন্য পথ দেখাতে হবে, কাজ করতে হবে। তো তারা যদি বেশি শাস্ত্র না পড়ে, তারা যদি সবকিছু জেনে শুনে না নেয়, তাহলে অন্যকে বোঝাবে কি করে? নিজেই জানে না, অন্যকে বোঝাবে কি করে?
সেই জন্য সাধন ভজনের পাশাপাশি তাদেরকে শাস্ত্র পড়তে হবে অবশ্যই। কিন্তু সাধন ভজন যাদের নেই, যারা সাধারণ, যাদের বিবেক বৈরাগ্য অর্জন হয়নি, তারা শাস্ত্র পড়ে গুলিয়ে যাবে, তাদের গুলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। শাস্ত্রের সার জেনে নিতে হয়, ঠাকুর বারবার বলছেন শাস্ত্রের সার জেনে নিতে হয়। এই বললাম গুরু মুখে, মানে মুক্ত পুরুষ বলতে পারি, সিদ্ধ পুরুষ এরকম খুব কম পাওয়া যায়, কিন্তু পাওয়া যায়। ভগবানের কাছে প্রার্থনা করলে নিশ্চয়ই তিনি সিদ্ধ পুরুষের সন্ধান দেবেন। এবং মহাপুরুষ যারা শাস্ত্রের মর্ম অনুধাবন করতে পেরেছেন, এরকম সৎ সাধু সজ্জন মহাপুরুষ তুল্য সৎ ব্যক্তির কাছ থেকে, পণ্ডিত সৎ পণ্ডিত এরকম ব্যক্তির কাছ থেকে শাস্ত্রের মর্ম জেনে নিতে হয়, সার জেনে নিতে হয়। তারপর গ্রন্থের কি দরকার, শাস্ত্রটুকু সারটুকু জেনে নাও, নিয়ে ডুব মারো। ডুব মারতে হয় ঈশ্বর লাভের জন্য। বই শাস্ত্র, ঠাকুর বলেন ডুব 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 রূপসাগরে আমার মন। ঠাকুর গাইছেন না অদ্ভুত সেই দেব দুর্লভ, সেই কিন্নর কণ্ঠ বলা হয়, সেই দেব দুর্লভ কণ্ঠে তিনি যে গান করছেন, কি অপূর্ব কণ্ঠ তাঁর। গাইছেন ডুব 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 রূপসাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবিরে প্রেম রত্নধন। এইভাবে গাইছেন তো ঠাকুর, গান করেছেন আমরা জানি। সুতরাং এক্ষেত্রে কিন্তু ওই হলো যে ঠাকুর বলছেন শাস্ত্রের সার জেনে নিয়ে ঈশ্বরের জন্য ডুব দিতে হয়, ঈশ্বর লাভের জন্য। বই শাস্ত্র এসব কেবল কি বলছেন ঠাকুর, তার কাছে যাবার পথ বলে দেয়। তার মানে ঠাকুর বলছেন না কিন্তু শাস্ত্র পড়বে না, বই পড়বে না, সৎসঙ্গ হবে না, তোমার মাথা গুলিয়ে যাবে, পড়বে যতটুকু দরকার। তুমি বুঝতে পারছো না, তখন একজন উপযুক্ত ব্যক্তির কাছে জেনে নাও, জেনে নাও, বেশি পড়ো না, জেনে নিয়ে সাধনা করো। শুধু বই পড়ো না, সঙ্গে সঙ্গে সাধন ভজনও করো। যদি বই পড়তে ভালো লাগে, শাস্ত্র পড়তে ভালো লাগে, পড়তে হয়, পড়ো, কিন্তু সাধন করার জন্যই, সাধনের সহায়ক হওয়ার জন্যই এগুলো পড়বে। সাধনের সহায়ক হওয়ার জন্য যতটুকু দরকার ততটুকু পড়ো, ততটুকু জানো। পথটা জেনে নিয়ে বেশি শাস্ত্র পড়ো না, পথ জেনে সাধন করো। পথ ও উপায় জেনে নেবার পর আর ওসবের দরকার হয় না, তখন নিজে নিজে কাজ করতে হয়। শুধু পথ জেনে নিয়েছি, বইটা পড়ে নিয়েছি, বা উপযুক্ত গুরুর কাছে, শাস্ত্রজ্ঞ ধর্মবেত্তার কাছে আমি উপদেশ পেয়ে গেছি, জেনে নিয়েছি, এবার সাধন করব। বসে বসে কেবল শাস্ত্রের কথা বিচার করলে হবে না, সাধন চাই, সাধন চাই। ঠাকুর বলতে চাইছেন সাধন চাই। ডুব দিলে তবে তো ঠিক ঠিক সাধন হবে, ঠাকুর বলছেন। ঠাকুর কি বললেন, ডুব দিতে হয়। এই সপ্তম এই যে উপদেশ, 7 নম্বর এই উপদেশ, এই উপদেশের সঙ্গে আমরা মিল পাচ্ছি কুলার নবের একটি মন্ত্র, নবেদা কারণম মুক্তের দর্শনানি ন কারণম তথৈব সর্বশস্ত্রাণি জ্ঞানমেব হি কারণম। বেদ দর্শন আদি যত শাস্ত্র, যার আলোকে, যেগুলোর আলোকে আজ আমি এই পর্বাকারে প্রিমিয়ারে শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ কথা অমৃতকে শাস্ত্রীয় প্রমাণ করবার জন্য প্রয়াস করছি। আমরা যে প্রয়াসে সকলে অবতীর্ণ হয়েছি, সকলে সমবেত হয়েছি, এই প্রয়াসকে সফল করবার জন্য যে শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ শাস্ত্র প্রামাণিক, শাস্ত্রাধারে রচিত, শাস্ত্রাধারে উপদিষ্ট। শাস্ত্রের ভিত্তি ছাড়া ঠাকুর কোনো অশাস্ত্রীয় কথা কখনো বলেননি। এই যে প্রমাণ করতে উঠে পড়ে লেগেছি, এটা করতে গিয়ে লোককল্যাণ হবে, আমার পিএইচডি হবে, কি আমার খ্যাতি হবে, যশ হবে, এসব আছে, এসব তো হবেই, কিন্তু আমার উদ্দেশ্য যেন, লক্ষ্য যেন স্থির থাকে। আমার লোককল্যাণ মানে আমার ঈশ্বরের প্রীতি হবে, আমার প্রেম ভক্তি অনুরাগ বাড়বে, প্রথমত আমার কল্যাণ হবে। এবং এটি যদি কোনো পাঠক, কোনো দর্শকের কাছে এটা ধরা পড়ে, শুধু পাঠক এটি যদি এই গবেষণাপত্র, গবেষণাটি পাঠ করে, গবেষণাটি জানার চেষ্টা করে, তাহলে অবশ্যই
তার কিছু উপকার হবে, পরবর্তী গবেষকদের উপকার হবে, যারা পরবর্তী এ থেকে কিছু তথ্য সংগ্রহ করে নতুন দিগন্ত উন্মোচন করে কিছু বিষয়ে গবেষণা করেন, তাদের সহায় হতে পারে গবেষণা ক্ষেত্রে। আর যারা সাধারণ ভক্ত আছি, তারাও কিন্তু আমাদের অনেক যে সংশয়, ঠাকুরের উপদেশের অনেক কিছু অর্থ বুঝি, অনেক কিছু অন্যরকম বুঝতে, একরকম বোঝার আরেক রকম বুঝি, সেটার বোঝার ক্ষেত্রেও এই শাস্ত্রের আলোকে যদি আমরা বিচার ভাবনা করি, তাহলে আমাদের হয়তো বুঝতেও অনেকটা সহায়ক হবে। আমাদের ঠাকুরের কথায় বিশ্বাস যতটুকু ছিল আরো বেশি বাড়বে শাস্ত্রীয় জ্ঞানে, আমাদের রুচি হয়তো বাড়বে। আমরা যদি এরকম আনন্দ, এরকম আস্বাদ পাই যে ঠাকুরের কথাগুলো কিরকম শাস্ত্রের সঙ্গে মিলে যাচ্ছে, ঠাকুর এত শাস্ত্র পড়েননি তাও ঠাকুরের কথাগুলো তো ফেলে দেওয়ার নয়, আমরা যে বোধহয় আরো বেশি করে কথাগুলোকে আশ্রয় করতে পারবো, কথামৃতগুলোকে গ্রহণ করে নিজেদের জীবনে গ্রহণ করে আমরা সার্থক হতে পারবো। তো এই এই ভাবনা, এই ভঙ্গিমা, এই দৃষ্টিকোণ থেকে যদি দেখি, তাহলে কিন্তু শাস্ত্র পড়ায় বিশেষ হানি নেই। শাস্ত্র পড়তে হবে, কিন্তু শাস্ত্র যদি শাস্ত্র পড়ার জন্যই শাস্ত্র পড়া হয়, তাহলে কোনো লাভ নেই। বলছে বেদ, দর্শন, শাস্ত্র, এগুলো সবই কিন্তু কোনোটাই কিন্তু মুক্তির কারণ নয়, প্রত্যক্ষ কারণ নয়। একমাত্র জ্ঞান, এক দর্শন, এক দর্শন দর্শন, এক জ্ঞান জ্ঞান, নানা জ্ঞান অজ্ঞান। ঠাকুরের কথায় পাই যে একত্ব উপলব্ধি, নিজের স্বরূপকে উপলব্ধি, নিজের সঙ্গে ব্রহ্মের কি সম্পর্ক, ঈশ্বরের কি সম্পর্ক, এইটাকে অনুভব করতে পারাটাই হলো জ্ঞান। আর এটাই মুক্তির জনক। জ্ঞানেই কিন্তু মুক্তি দিতে পারে। আজ এই পর্যন্ত শাস্ত্র কথা। আমরা শাস্ত্র কথা অনেকটাই আলোচনা করে ফেললাম। তবু আর একটু বলি শেষ করার আগে, যে যে শাস্ত্র পাণ্ডিত্য বিষয়ে যে ঠাকুর যেগুলো যেগুলো বলছেন, সেগুলো কিন্তু আমাদের কিন্তু মন দিয়ে বুঝতে হবে। আমরা যেন ঠাকুরের কথার ভুল অর্থ না বুঝি। ঠাকুর শাস্ত্র ছেড়ে দিতে বললেন, ফেলে দিতে বললেন, ঠাকুর শাস্ত্রকে বাদ দিতে বললেন, এমনটা যেন না বুঝি। ঠাকুর বললেন কাদের জন্য শাস্ত্র প্রয়োজন আর কাদের জন্য নয়। যারা সাধারণ আছি আমরা, যারা আমরা পেটের চিন্তা ছাড়া দ্বিতীয় চিন্তা করতে পারি না, ক্ষুধায় কাতর হই, নিদ্রা ভাব এলে, তন্দ্রা এলে ঘুমের জন্য পাগল হই, যারা সংসারের চিন্তায় মাথার ঘায়ে কুকুর পাগল, এই অবস্থা সংসারের এই জ্বালা যন্ত্রণায়, তারা কিনা শাস্ত্র বিচার করবে, তারা কিনা শাস্ত্র পাঠ করবে। যারা স্বল্প বুদ্ধি তারা কিনা শাস্ত্র পড়বে। তাই জন্য বলছেন উপযুক্ত শাস্ত্র মর্মজ্ঞ বিবেক বৈরাগ্য সম্পন্ন গুরুর কাছে বা কোনো সাধকের কাছে শাস্ত্রের কথা জেনে নিতে হয়, শাস্ত্রের সার জেনে নিতে হয়। তার মানে শাস্ত্র তুমি অল্প হলেও পড়ো, বেশি নয়, যেটুকু দরকার। যদি গুরু যেভাবে বলছেন, একজন উপযুক্ত ব্যক্তি পথপ্রদর্শক যেভাবে পথ দেখাচ্ছেন, সেভাবে সে পথে গিয়ে যেমন তেমন ভাবে নয়, অথবা তার কাছে সার কথাটা জেনে নাও। তার মানে শাস্ত্র না পড়লে শাস্ত্রের সার তো জানা যাবে না। শাস্ত্র তো পড়তেই হবে, আলোচনা করতেই হবে, কিন্তু আলোচনা, বিচার, বাকবিতণ্ডা, বাক্যজাল বিস্তার, এগুলোতে বেশি না গিয়ে, এগুলোর মধ্যে গোলক ধাঁধায় না পড়ে, এগুলোর মধ্যে আটকে না থেকে সাধনা করতে হবে, ডুব দিতে হবে ভগবানকে পাওয়ার জন্য, ঈশ্বরকে পাওয়ার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করতে হবে। এই যে আমরা যদি দেখি অষ্টম উপদেশে ঠাকুর বলছেন শাস্ত্র কত পড়বে, আগে গুরু বাক্যে বিশ্বাস করে কিছু কর্ম করো, তাকে লাভ করবার চেষ্টা করো, গুরু না থাকেন তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করো, ইষ্ট আর গুরুকে অভিন্ন জ্ঞান করো। এবং গুরু যিনি ছিলেন রামকৃষ্ণ সঙ্গে, যেটা ভাবনা আজও চলছে, যে ভাব এখনো আছে, যারাই রামকৃষ্ণ সঙ্গে প্রেসিডেন্ট, সংঘাধ্যক্ষ হন এবং এমনকি সহসংঘাধ্যক্ষরা, তারা প্রত্যেকেই শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি, নিজেকে শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি জ্ঞান করেন। গুরু যদি নাও থাকেন, স্থূল শরীর ত্যাগ করেন, গুরুর শরীর ত্যাগ হয়ে গেছে, গুরু নেই, তাহলে কিন্তু ইষ্টের কাছে, যদি যিনি গুরু মহারাজ শ্রীরামকৃষ্ণ, রামকৃষ্ণের সঙ্গে তার কাছে প্রার্থনা করলেও হবে। গুরু না থাকলে যিনি যার ইষ্ট তার কাছে প্রার্থনা করলে, ভগবানের কাছে প্রার্থনা করলে, সেই ইষ্ট, সেই ভগবান তাকে জানিয়ে দেবেন, তিনি জানিয়ে দেবেন। বই পড়ে কি জানবে, অন্তর থেকে ডাকো, আকুল হয়ে প্রার্থনা করো, ভিদ্যতে হৃদয় গ্রন্থি সিদ্ধান্তে সর্ব সংশয়া, সকল সংশয় যাবেই যাবে, দূরেই যাবে।
বলছেন তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করতে। বিবেক চূড়ামণির সঙ্গে এই উপদেশের কি শাস্ত্র, কি সাদৃশ্য লক্ষ্য করব? সাদৃশ্যটা হলো এই, শাস্ত্রজালম মহারণ্যম চিত্ত ভ্রমণ কারণম। শাস্ত্র পড়লাম, গুরু বাক্যে বিশ্বাস নেই, কি হবে? চিত্ত ভ্রমণ হবে, মহারণ্যে প্রবেশ করবে, মাথা গুলিয়ে যাবে। আগের উপদেশের সঙ্গে কিছু অংশ মিল আছে। अतः प्रयत्नाद् ज्ञातव्यम तत्त्वज्ञातत्वमात्मनः। সুতরাং প্রযত্ন করতে হবে, চেষ্টা করতে হবে। যিনি তত্ত্বজ্ঞ গুরু, তত্ত্বজ্ঞ মানে এখানে গুরু, গুরু কথাটা নেই, তত্ত্বজ্ঞ ব্যক্তির কাছে, তত্ত্ব যিনি জানেন তার কাছে নিজের তত্ত্বকে জেনে নিতে হবে। আর স্বয়ং ঈশ্বরের কাছে, স্বয়ং ভগবানের কাছে জেনে নিতে হবে। এটাও যেন ভাবে এখানে শ্লোকটির মধ্যে লুকিয়ে আছে, ভাবসাম্য রয়েছে। আজ এই পর্যন্তই। আগামী পর্বগুলিতে আপনাদের স্বাগত জানাই। ইউটিউব প্রাণারাম চ্যানেলে এই প্রিমিয়ার দেখতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु।